ছোটবেলা থেকে দেখে আসা পিকাচুর লেজে কি কালো দাগ আছে? আর মনোপলি গেমের ওই বুড়ো লোকের চোখে একটা গোল চশমা? আপনার উত্তর যদি হ্যাঁ হয়, কনগ্রাচুলেশন, আপনার নিজের ব্রেইন আপনাকে ধোঁয়া দিচ্ছে। কারণ রিয়েলিটি হলো, মনোপলি ম্যানের চোখে কখনোই চশমা ছিল না, আর পিকাচুর লেজ পুরাটাই হলুদ, সেখানে বিন্দুমাত্র কালো দাগ নেই। বিশ্বাস না হলে গুগল করে দেখতে পারেন। আপনার মতো লাখ লাখ মানুষ এমন মিথ্যা স্মৃতি বুকে নিয়ে ঘুরছে। সাইকোলজিক্যাল ভাষায় একে বলে ম্যান্ডেলা ইফেক্ট। এর নাম কেন এমন হলো? কারণ হাজারো মানুষ গভীরভাবে বিশ্বাস করত আফ্রিকার কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলা 80-র দশকে জেলে মারা গিয়েছেন, অথচ তিনি দিব্যি বেঁচে ছিলেন 2013 সাল পর্যন্ত। এর মধ্যে তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টও ছিলেন। কিন্তু ব্রেইন আমাদের সাথে এমন বেইমানি করে কেন? নিউরোসায়েন্স বলছে আমাদের ব্রেইন কোনো হার্ড ড্রাইভ নয়। যখনই আমরা পুরানো কোনো স্মৃতি মনে করার চেষ্টা করি, ব্রেইন সেই স্মৃতির মাঝখানে ফাঁকা জায়গাগুলো আমাদের কল্পনা বা তার চারপাশের ভুয়া তথ্য দিয়ে পূরণ করে। একে বলে কনফ্যাবুলেশন। এবার বুঝলেন তো, পরীক্ষার আগের রাতে কনসেপ্ট না বুঝে শুধু থিওরি মুখস্থ করলে কি হয়, বা টানা 7 ঘন্টা ওয়ান শট ক্লাস করলে কি হয়। পরীক্ষার হলে আপনার ব্রেইন ওই ফাঁকা জায়গাগুলোতে ভুল তথ্য দিয়ে আপনাকে জিরো পাইয়ে দিতে পারে। তাই ব্রেইনকে আর মুখস্থবিদ্যার ব্রেইন রড দিয়ে অত্যাচার করবেন না। সিস্টেম ব্রেক না করে সিস্টেমকে মডিফাই করতে শিখুন। কনসেপ্ট ভিজুয়ালাইজ করুন, কারণ আমরা বিশ্বাস করি বুক ইজ জাস্ট দ্য বিগিনিং, নট দ্য বাউন্ডারি। স্টাডি উইথ স্টোরি এই মিশন নিয়ে পড়াশোনাকে আনন্দদায়ক করতে আজই যুক্ত হন বিয়ন্ড বুকস একাডেমির সাথে।